দাঁড়াও 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 দাঁড়াও, কোথায় যাচ্ছ? এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। ফেসবুকে খুব তাড়াতাড়ি সফলতা পেতে চাও, অল্প ভিউ, তারপরেও বেশি বেশি ডলার জমাতে চাও? এটা কে না চায় বলো? সবাই চায়। যদি এটা চাও আর যদি সেই মন দিয়ে কাজ করতে চাও আর বেশি বেশি করে ডলার জমাতে চাও, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। রিচ, এঙ্গেজমেন্ট সব লাল হয়ে যাচ্ছে, এদিকে ভিডিও ফর ইউতে যাচ্ছে না, এদিকে সমানে তোমরা ভিডিও বানিয়ে যাচ্ছ আর কষ্ট করে যাচ্ছ, সমানে টাইম মতন সেই ভিডিওগুলো আপলোডও করে যাচ্ছ, তবুও কোনো কিছুতেই কিছু হচ্ছে না। তো কেন হচ্ছে না, কী জন্যে হচ্ছে না, আর কি কি করণীয়, সমস্তটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি কিন্তু অনেক দিন ধরে কাজ করছি। এই ট্রিক্স আর টিপসগুলো আমি কিন্তু প্রথমে জানতাম না। সবাই তো আর প্রথম থেকেই সব কিছু জেনে আসে না, সব কিছু শিখে আসে না। আস্তে আস্তে কাজ করতে করতে ঠকে ঠকে মানুষ কিন্তু শেখে। তাই আমার সমস্ত অভিজ্ঞতা থেকে সমস্তভাবেই তোমাদের সাথে শেয়ার করব, যাতে আমি যে ভুলগুলো করেছি সেগুলো তোমরা কিছুতেই না করো, আর খুব তাড়াতাড়ি, খুব সহজেই তাড়াতাড়ি ডলারগুলো জমিয়ে ফেলতে পারো, আর খুব তাড়াতাড়ি আর্নও শুরু করে ফেলতে পারো। তো আজকে তো এখন ইন্ট্রোটা দেওয়া হয়নি, তো নমস্কার, কেয়ার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি নতুন ব্লগিং ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমাদের বাড়িতে যে বিশ্বকর্মা পুজো হয় সেই বিশ্বকর্মার কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, আর সঙ্গে তোমাদের অনেক অনেক টিপস দেব। তাই ভিডিওটা দেখতে থাকো, আর তোমাদের জন্যেই তোমাদের হেল্পফুল টিপসগুলো বলতে থাকবো। সেগুলো একদম সেই অনুযায়ী মেনে তোমরা যদি কাজ করে যাও, তাহলে তোমাদের উপরে ওঠা কেউ আটকাতে পারবে না। যতই সবাই বাধা দিক না কেন, কেউ আটকাতে পারবে না। তাই জন্য এই দেখো, আমরা কিন্তু ফল কিনতে চলে এসেছি এখানে বাজারে। আমি কিন্তু বিশ্বকর্মা পুজো সময় আমাদের বাড়িতে সমস্ত ধোয়া থেকে শুরু করে, গাড়ি ধোয়া থেকে শুরু করে, এভরিথিং সাজানো আর পুজো দেওয়াও, আমাদের কিন্তু ব্রাহ্মণ দিয়ে পুজো হয় না, পুজো দেওয়া সমস্ত কিছুই কিন্তু আমি নিজের হাতে করি। তো কারখানা ঘর পরিষ্কার টরিষ্কার করে সমস্ত কিছু ফল টল এনে পরের দিন থেকে রেডি হয়ে আমি পুজোয় কিন্তু এখন বসে পড়বো। আর টিপসগুলো শুনতে থাকো। প্রথমেই তোমরা কি করবে, প্রথমেই খোলার পরই অনেক অনেক বেশি বেশি সবার কাছে ফলো করো, ফলো ব্যাক করো, এই রকম ধরনের কিছু তোমরা কমেন্ট প্রথমত করবে না। কারণ এই ধরনের কমেন্ট যদি তোমরা করতে থাকো, সেটা ফেসবুকের চোখে একদম পড়ে গেলে তোমাদেরটা রেস্ট্রিকশান একদম করে দেবে সব কিছুতে। আর একটা ছায়া নিষিদ্ধ বলে একটা কিছু আছে, যেটা হলো, তোমরা সেটা জিজ্ঞাসা করছিলে দিদিভাই সেটা কি, সেটা হলো তোমরা যদি সবার কমেন্ট ধরে ধরে অতিরিক্ত কোনো কিছু, কিন্তু অতিরিক্ত ভালো না, একটা দুটো একবার দুবার তুমি যেতেই পারো, কিন্তু অতিরিক্ত যদি তুমি কারোর কমেন্ট ধরে ধরে কারোর বাড়িতে যাও, বা মানে সেটা কিন্তু আমরা পেজ বা প্রোফাইল বা তোমাদের আইডি, এগুলোকে কিন্তু আমরা বাড়ি বলবো, ঠিক আছে? এগুলো আমরা ফেসবুকের কথায় বাড়ি বলতে হবে। যেগুলো স্টার যারা গিফট করে, সেকালে আমাকে বলতে হবে ফুলের ভালোবাসা, মিষ্টির ভালোবাসা। তো আজকে ওর জন্মদিন বলে আমাকে কিন্তু প্রণাম করতে চলে এসছে সকাল সকাল। তো যাই হোক, তোমরা ওকে আশীর্বাদ করো। তো আমরা এটা ফুলের ভালোবাসা, মিষ্টির ভালোবাসা, এই রকম ধরনের কথা ইউজ করব। আর আমি কি তোমাকে ফলো করেছি, ফলো ব্যাক করো, এই রকমের কথা আমরা কখনো বলবো না। দ্বিতীয়ত, আমরা একটা বড় ভিডিও যেখানে যাদের চোখে আমরা আসতে চাই, ধরো আমার চোখে তোমরা কেউ একজন তোমাদের ভিডিওটা আনতে চাও, বা এরকম বড় বড় আরও ক্রিয়েটার আছে, তাদের চোখে তুমি তোমার ভিডিওটা নিয়ে যেতে চাও। তো কিভাবে নিয়ে যাব তার চোখে? কারণ তার তো প্রচুর ফলোয়ার আর প্রচুর ভিডিও দেখে। তার চোখে নিয়ে যেতে গেলে তার ভিডিওটাকে ফুল ওয়াচ করতে হবে। তুমি যখন ফুল ওয়াচ করবে, তখন ফেসবুকের মেটা তোমার ভিডিওটাও কিন্তু তার কাছে প্রোভাইড করবে। তুমি তার ভিডিওটা পুরো দেখবে এবং অবশ্যই একটা কমেন্ট করবে। কমেন্টটা যেন খুব সুন্দর হয় আর গঠনমূলক হয়। গঠনমূলক মানে কি? গঠনমূলক মানে হলো, যদি সে একটা কোনো ভিডিও করে, যে কোনো একটা কথা বলছে বা কোনো ধরনের একটা টপিক নিয়ে কথা বলছে, সেই টপিকটার মধ্যেখানে ধরো কিছুক্ষণ সে টপিকটা নিয়ে বলল, সেই টপিকের মূল টপিকটা কী ছিল, সেই রকম ধরনের তোমাকে একটা কমেন্ট করতে
করতে হবে। যেমন ধরো গিয়ে আজকে তোমাদেরকে আমি বলছি যে কি তাড়াতাড়ি তোমরা খুব তাড়াতাড়ি কিভাবে গ্রো করবে। তো সেইভাবে তোমরা একটা কমেন্ট করলে হ্যাঁ এই টিপসগুলো এই টিপসগুলো কিন্তু ভালো লেগেছে, এই টিপসগুলো আমাদের খুব উপকার লেগেছে বা আমরা মেনে চলবো। এই যে ধরনের যে একটা কমেন্ট সেটাকেই বলে কিন্তু গঠনমূলক কমেন্ট। তো তুমি যদি এটা ভুলভাল কমেন্ট করে দিয়ে আসো সেটা কিন্তু চলবে না। ভুলভাল কেমন কি, একজন একটা স্যাড কোনো কথা বললো, একটা স্যাড কোনো কিছু দেখালো, তুমি সেটা ভিডিওটা পুরো ওয়াচ না করে তুমি দারুণ, নাইস বা অসাধারণ, এগিয়ে যাও, পাশে আছি, এই রকম ধরনের কমেন্ট করে বেরিয়ে আসলে সে কিন্তু বুঝতে পারলো তুমিও তার ভিডিওটা দেখোনি। তাহলে কিন্তু সেখান থেকেই তুমি তার চোখে নিচু হয়ে গেলে, যে তোমার ঘরে কিন্তু সে আর দ্বিতীয়বার আসবে না। তো যার তোমার যে ভিডিওটা তার কাছে যদি তোমরা নিয়ে যেতে চাও, তাকে যদি তোমরা দেখাতে চাও, তাহলে তোমাদেরকে কি করতে হবে, তার ভিডিওটাকে ফুল ওয়াচ করতে হবে। ওয়াচ করে একটা সুন্দর প্রথমে তো কমেন্ট করতে হবে, আর একটু তাড়াতাড়ি কমেন্টটা করতে হবে। সে যখন ভিডিওটা পোস্ট করছে একটু তাড়াতাড়ি কমেন্টটা করতে হবে, 1 2 3 4 জনের মধ্যে যদি করতে পারো, তাহলে তোমার কমেন্টের নিচে আরও দেখবে লোকে রিপ্লাই করবে। তো তোমাকে কি করতে হবে, যদি একটু পরেও হয়ে যায় কোনো অসুবিধা নেই, একটু পরে তাকে একটা কমেন্ট করলে, ফুল ওয়াচ করলে, আর যদি মনে করো না ফুল ওয়াচ না, কিছুটা ওয়াচ অন্তত করবে, করার পর একটা কমেন্ট করবে। কমেন্ট করার পরে নিচে যারা কমেন্ট করেছো সেখানে দেখবে টপ ফ্যান থাকে, ঠিক আছে? টপ ফ্যান মানে পাশে তাদের দেখবে একটা ডায়মন্ড টাইপের একটা চিহ্ন থাকে, ঠিক আছে? সেগুলো হলো টপ ফ্যান। আর তারপরে হলো যারা মানে আমাদের ফুলের ভালোবাসা দিচ্ছে, তো সেই রকম মানুষ থাকে। আর থাকে যে ছোট ছোট ক্রিয়েটার, ছোট ছোট যেমন ক্রিয়েটার, দেখো কোনো একটা গাছ কিন্তু প্রথমেই বড় হয়ে যায় না, বট গাছ কিন্তু প্রথমে চারা গাছ থাকে, তারপরে কিন্তু আস্তে আস্তে সেটা বড় হয়, তাই না? তো আমরা সবাই কাউকে একদম ছোট করব না, ছোটটাও কিন্তু তোমার আগে সে এগিয়ে যেতে পারে। সে যদি ঠিক টপিক অনুযায়ী, ঠিক জিনিস অনুযায়ী, ঠিক ধাঁচে যদি কাজ করতে পারে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সে গ্রো করতে পারে। তাই জন্যে সেই রকম ধরনের কিছু মানুষকে তোমাকে তোমার ঘরে আনতে হবে। তারা কিন্তু তোমার ঘরে আসলে তোমারই লাভ, আখেরে তোমারই লাভ। কেন? কারণ তোমার ভিডিওগুলো তারা ওয়াচ করবে, আর ওয়াচ করলেই সেখান থেকে তুমি কিন্তু খুব তাড়াতাড়ি আর্ন করতে পারবে। তাহলে প্রথমত তোমাদের কি করতে হবে, প্রথমত তোমাদেরকে রিচ, এঙ্গেজমেন্ট আর সব কিছু বাড়ানোর জন্যে তোমাদেরকে প্রথমে সবার ঘরে যেতে হবে। সবার ঘরে গিয়ে তারপর তোমাকে আরও কন্টেন্টটা কিন্তু প্রথমে ফার্স্ট কন্টেন্টটা তোমাদেরকে ভালো করতে হবে। একটা কন্টেন্ট তোমার যেন সুন্দর একটা কন্টেন্ট হয়, সেটা যেন মানুষ দেখে তোমার ঘরে থেকে যায়। তো প্রথমত তোমাদের কন্টেন্টটা সুন্দর করতে হবে। দ্বিতীয়ত কারোর ঘরে তুমি যখন যাচ্ছ, সেখানে গিয়ে যে ভিডিওটা দেখছো, গঠনমূলক একটা কমেন্ট করতে হবে। কমেন্ট পড়ার পরে তার নিচে যারা কমেন্ট করে গেছে তার পাশে গিয়ে লাভ, আমাদের কিন্তু মেটা বলেছে সবসময় লাভ রিয়াক্ট দিতে, তাই পাশে একটা লাভ রিয়াক্ট করে তারপর তার কমেন্টের কিছু কিছু মানুষের কমেন্টের রিপ্লাই দিয়ে তাদেরকে তোমার ঘরে নিয়ে আসবে। তোমার ঘরে যেই নিয়ে আসবে তারা তোমার ভিডিওগুলো দেখে কিন্তু যেন থেকে যায়। নিয়ে আসার দায়িত্ব তোমার, কিন্তু রাখার দায়িত্বও কিন্তু তোমার। তুমি নিয়ে আসলে তারপর কন্টেন্ট ঠিকঠাক টাইমে দিচ্ছ না, আর টাইমলি তোমাদেরকে পোস্ট করতে হবে। যেমন সকাল ধরো যদি তুমি 8টায় একটা পোস্ট করলে, তো পরের দিন কিন্তু ওই 8টায় পোস্ট করবে, 9টায় পোস্ট করলে 9টা, 10টায় পোস্ট করলে 9টা, 10টা। তো তোমরা কিন্তু যত আগে পোস্ট করতে পারবে ততই ভালো। একটু সকাল সকালের দিকটা একটু পোস্ট করলে কি মানুষ ওটার মধ্যে তখন অ্যাক্টিভ থাকে। সবার যেহেতু নেটটাও তখন একদম ভরপেটটা নেট থাকে, একদম ফুল নেট থাকে প্রথমত সকালের দিকটাই, তখন একটা বড় ভিডিও, লং ভিডিও যদি তোমরা দাও বা শর্ট যাই হোক, সকালের দিকটায় যদি একটু দাও সবাই অ্যাক্টিভ থাকে প্রথমত। দ্বিতীয়ত তাদের কিন্তু নেট ব্যালেন্সটা থাকে সবার। পরের দিন সকাল থেকে ঘুম থেকে উঠে কিন্তু সবাই ফোন ঘাঁটতে শুরু করে, তখন কিন্তু নেটটা থাকলে তোমারটা কন্টিনিউ তাদেরটা চলবে। তার জন্য সকালের দিকে একটা পোস্ট করবে, আর পোস্ট করার পরে অন্যের ঘরে গিয়ে তাদের ভিডিওটা দেখবে আর ওয়াচ করবে, আর তাদেরকে তোমার ঘরে টেনে নিয়ে আসবে এই রকমভাবে। আর দ্বিতীয় টিপস আরও অনেক আছে, তোমাদেরকে আরও পরের ভিডিওতে